আফের জন্য, ইনসাফের জন্য। এইখানে আমার কেউ আপনজন নাই, আমি মালিক, সবাই আমার বান্দা, সবাই আমার বান্দা। এইখানে তোমার প্রতি আমি ইহসান করব, আরেকজনের প্রতি জুলুম করব না। যার অপরাধ যেই পরিমাণ সাজাও হইব সেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ। পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না কেন? তার আমল নামায় একটা দোষ এই রকম বান্দার হক ঠকানো, যারা যারা তার কাছে পাওনাদার দল বেঁধে বেঁধে আসবে, আল্লাহ আমার এই পরিমাণ পাওনা, আল্লাহ বলবেন হিসাব করিয়া পাহাড় পরিমাণ নেকির থেকে নেকি লইয়া যাও। আজকে তোমরা নেকি নেওয়ার পালা, নেকি নিয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন নেকির দাম, কিয়ামতের দিন একটা নেকির অনেক দাম। ওই দিন নেকি পায়া সে সন্তুষ্ট হবে। দুনিয়ায় যেই জ্বালা পাইছিল ওই জ্বালার জ্বালা থাকবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আরো একদল আসবে, আল্লাহ আমিও পাই যে নেও। পাহাড় পরিমাণ নেকি কি রইল না আস্তে আস্তে কমলো? কমতে কমতে এক সময় এমন হালত হবে নেকি আর থাকবেই না। কিন্তু পাওনাদার বাকি রয়েছে, তারাও আসবে, আল্লাহ আমরাও তো ভাই, দিতে দিতে সব নেকি তো শেষ। আল্লাহ বলবেন এটা ইনসাফের আদালত, ইনসাফের আদালত, তোমরা খালি হাতে যাইবা না। সে যে জুলুম করেছে তার অত্যাচার, এই অত্যাচারের বিচার অবশ্যই পাবে পাবে। তোমার পাপ, তোমার গুনাহ হিসাব করিয়া নেকি যেহেতু পাও নাই, তোমার গুনাহ তারে দিয়া যাও। তোমার পাপের সাজা ভোগ করবো সে, তুমি নিরপরাধ হইয়া জান্নাতে যাইবা। দুনিয়ার জমিনে কেউ রে কেউ ঠকাইলে জিততে পারে না, বরং আরো ডাবল ঠকে। ঠকেনি না? ঠকে না? এই অনেকে জিমাইতাছে রে, কেলা কেলা ঘুমো হাত তুলেন দি, বাবা দেখুন হাত উঠছে কেমনে? ও মনোযোগী। মাঝে মাঝে শেষে ওয়াজ করলে ঘুমো বাঙ্গানি লাগে, ওয়াজও করার সালাক বাটপার, খুব সাংঘাতিক বাটপার। ব্যাক করলে সে তো দুস্তি খাচ্ছে। তার দুস্তি ভাতার উদ্দেশ্য রইল ঠগায় খাওয়ান যায়, ফার্ম দিলেই খাওয়ায়। ব্যাক করলে যদি খালি মাতবর কয় তেসা খাওয়ায়। ফলের মৌসুম, মাতবর ফল তো সব শেষ হয়ে গেল, খাইলাম না কিস্তাই। মাতবরকে এক কার্ডও লাগছে, দুজনে খাইলাই বাটিয়া, আপনি অর্ধেক দিবেন আর আমি অর্ধেক দেব। সালাক বেটায় কয় না মাতবর এটা হইছে না, আমি একটা ইনসাফের কথা কই। বলে যে যেমন খাইব এমন বিল দিব। খায়া খায় আমরা কুশ খাইয়া বেশি সামনে থইমু, যার জয়টা কুশ হইব এই পরিমাণ বিল দিব। সুন্দর একটা হিসাব করছেন আপনি, এর লাগি তো আপনি আমার দোষ। খাইছে খাইছে, কিন্তু খাওয়ার নমুনা হইলো এক মুঠ করে লয়ে হোক জনে লইয়া ব্যাক কল যে সরল সোজা মানুষ কুশ খাইয়া বেশি সামনে তয়। আর এই সালাকটাই করে কি, পাঁচটা যদি দেয় একসাথে, তিনটে বেশি দেলায় ফেল আর দুইটা বেশি সামনে তয়। বেশি গুণে পয়সা হইতো না। খাওয়া শেষ, ব্যাক কলের সামনে 30টা, আর সালাক বেটার সামনে 12টা। কই দেখি খাইছুন তো আপনার মুখ বুড়ে উঠে লইছেন, বেশি গেল গো। আপনার সাথে কি খাই আমি পারা, আপনার বডিটার অর্ধেকটা আমারটা। তেল তেল বডিতে দেয় কটি কত 12টার পয়সা আপনি কি দিবেন? পুরোটাই আমি দিলাই। হে এর লেগে তো আপনি মাতব পুরোটা আদায় করে যাচ্ছে, কিছুটা ফামে আর কিছুটা কামে। রাত্রে যখন বাড়িতে ফেট ফুলছে গ্যাসে, কাঁচা কাটল বেশি খাইছে, গ্যাস হইব না? বিবি সবকে ভাত খাইতেন না? খায় না রে, কাটল খাইছি বাজারও, ভাত খাইতাম না। তাল বালানা শুনলেন, ও তাল বালানা, আচ্ছা ঠিক আছে, না খাই শুইছে। রাত্রে ফেটের ভিতরে গুড়গুড় গুড়গুড় করে ডায়। আধা রাত্রে এমন এক বই মারিয়ে বসে ফেটো, তার আর উঠ নাই, বাথরুমও কই যাইব না যাইব খেয়াল নাই, বদনা লইয়া সামনের দিকে দিয়েছে।
সামনের দিকে দৌড় দিয়া গিয়া বাড়ির বিশ্রাস মরিচ খেতে একটা তার নিজেরই উস তো নাই, নিজের না পরে যে এই টাইমে উস খুঁজা পাচ্ছে, খুঁজে পাওয়া যাবে ইজ্জত কথা নিল কথা। আর নইলে এমন এক হিসাবে বেটা আউরো গেলে আর এক বেটার খেতে সাক্কা দেওয়াটা ঢিলা লয়, হুলুম লয়, নিজের কে তো কামটা করলো না, কাম করার হোরে দেখেছে নিজের কে তো আহার এটি কি করলাম, যা ওইসে ওইসে বাড়িতে গিয়ে ঘুমাইছে। শেষ রাত্রে এমন এক কাটা ঢোল লামা দিছে, আর তার শরীরের মধ্যে একটা জোর জোর ভাবাইছে, ফেটলামছে। তো বিবি সাহেব উঠতে একটা খেতা দিয়েছেন, এক ঘুমে সকাল 9টা। বিবি সাহেব ফজরের পরে উঠতেই পোলা বান্ডে ডাকতে চাই, তোরা উঠ, তোর বাপের শরীরের মধ্যে একটু জোর জোর ভাব ডাহিস না। সামনের যে মরিচ খেতের ফল্লাটাকে সার পানি ঢেলাম, আর মরিচ যদি ভরা থাকে তুলে লে আইস। তো পোলা বান গিয়া ক্ষেত যখন পরিষ্কার করছে, পানি লামাইছে, ক্ষেতের কোনাত কাঁড়াল বেশি ঝিকঝিক করতেছে কুটি ভরিয়া। মনে আছে না রাত্রে যে কামড়া বানাইছি, ফুলা বানাই করছি কি বিজি লই আইছে বাড়ি। মায় কই বিজি করতে আনছস, ও ক্ষেতের কোনাত করি আসি, কোনো ফুলা মানে মনে হয় দুষ্টামি করে চুরি করে না কাঁড়ল খাইছে, যা বালা কাম করছস লই আইসস। তোর বাপ রাত্রে ভাত খাইছে না, জোরের মুখ, একটা ভর্তা বানায় দিই, কটা 4টা খাইব না। শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়া ওই একটা দিছে ভর্তা বানায়। ঘুমত উঠিয়া কিরম চরিত্রের লোকটা যাচাই করব, বাজার তো না আনলে তো যাচাই করা হইলো তরিকা, আর চরিত্র তো এই তরিকার না। প্রথম বেড়া গরম ভাত দিয়া পেট ভরিয়া খাইছে, খায়া ভর্তাটা বানাইছে। কাঁড়াল বেশি কই পাইছিলা? বিবি সাহেব কয় তোমার কপালে দিছে, কপালে। কয় আমার কপালে? বলে হ্যাঁ, ফুলাবান গেছি মরিচ কে তো এমনি এবার কলজাত কামড় দিয়ে বসে রে। মরিচ খেতের কোনার তো আনছে? হ্যাঁ আমি তো আনছি। আর কি হয়েছে? না কিচ্ছু হয়েছে না। যদি কয় বউ জীবন বড় যাতাইতো না, তখন সে একটা প্রবাদ লেখছে, ঠকাইলে কেউ জিততে পারে না, বরং জনমের মতো ঠকে। কেউ রে কেউ ঠকাইলে জিততে পারে না, বরং এই ঠকানো তার জন্য তাকে। দুনিয়ায় তুমি মাল ঠকাইবা, আখেরাতে তোমার নেকি যাইব। কম দামা জিনিস ঠকাইবা, তোমার বেশি দামা জিনিস লস হইব। ক্ষণস্থায়ী জিন্দিগিতে ঠকাইবা, তুমি চিরস্থায়ী জিন্দিগিতে হারাইবা। ক্ষণস্থায়ী জিন্দিগিতে তুমি ঠকাইবা, চিরস্থায়ী জিন্দিগিতে তুমি হারাইবা। ঠকায়া জাত হইয়া গেলা, বুক করবে অন্যরা, কিন্তু লসে পড়লা তুমি। তোমার মতো বুকা এই জগত নাই। এখন আপনাদের সামনে 1-2টা দিক তুলে ধরি, কোন ধরনের বিচারটা কে কে বিচার প্রাপ্তি হবে, বিচার প্রার্থী কারা কারা হবে, এরকম 1-2টা নাম তুলে ধরি। দেখবেন সমাজের আগের কাতারের মুসল্লি অথচ বিয়া খেয়াল খবরেই নাই যে এত বড় বোঝা তার মাথার উপরে। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, একই বাবার সন্তান আমরা। 30 কাঠা জমিন আব্বা রেখে মারা গেছেন। কোরআনের বন্টন অনুযায়ী, আপনার বন্টন অনুযায়ী আমি পাই 10 কাঠা, ভাইয়ে পায় 20 কাঠা। কিন্তু আমার ভাই জুলুম করছে, আমার 10 কাঠা আমারে দেয় নাই, আমার 10 কাঠা দেয় নাই। অনেক চাওয়ার পরে, অনেক কষ্টের পরে ভাইয়ে কৌশল করিয়া আমারে দিছে 2 কাঠা, তাও আবার বিলো। কথা বুঝাইছে? মুসলমান ভাইয়েরা আমার, এমন নজির জমিনও আছে না নাই? হাজি সাহেব মানুষ জিগাইলাম, বুনের হক দিছেন, কয় আমার টেন চায় না। বুনে চায় না, কেন চায় না ভাই তুমি জানো নি? প্রত্যেকটা মহিলার চোখের সামনে বাবার বাড়িটা বাসে,
যেই উঠানে সে বড় হয়েছে, যেই পুকুরে গোসল করে খেলাধুলা করতো, এই বাড়িটা যে ছাড়ছিল, বাবা নাই, যদি ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা আমি নিয়ে আসি, ভাই কষ্ট পাইব, জীবনে আর আমার বাড়ি তাইতো না। মহিলারা নরম মনের মানুষ, এই ভয়ে তোমার কাছে চায় না। তুমি পাষাণ ভাই, তুমি জালেম, তোমার বোন রে তুমি ঠকাইলা। তুমি যে বোন রে ঠকাইছো, তোমার উচিত ছিল বাবার ইন্তেকালের পরে এই জমিনের হিস্সা লইয়া বোনের বাড়ি যাওয়া। তুমি যদি সত্যিকারের ইমানদার হইয়া থাকো, সত্যিকারের ইমানদার, আল্লাহর ভয় যদি টিকেই তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানের বিচারের ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি বোনের বাড়িতে যাইবা, বোন রে তোমার হিস্সা তুমি নেও, আমার হিস্সা আমি রাখি। ওই সময় বোনে যদি খুশি হইয়া বলেন যে ভাইজান অনেক বড় পরিবার আপনার, এখন আমার দরকার নাই, যখন লাগে আমি চায়া নিব, এখন আপনি করিয়া খাইতে থাকেন, এরপর থেকে তুমি এই জমিনে হাল বাওয়া তোমার জন্য জায়েজ। যদি বোনে খুশি হইয়া অনুমতি তোমার না দেয়, হাওরের ডাকাতি আর এই জমিনের কৃষি কোনো বেশ কম নাই। মাসালা আনবেন, আনেন। মানুষের আকল বিবেক তো কিছু আছে। হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না, হুজুর দোয়া করেন, ছেলেরা বাধ্য হয় না। হইলে ভালাই হইল, কই চাইতাম। এমন রুগী আছে না নাই সমাজের মধ্যে? বোনের হক ঠকানিয়া পার্টি আছে না নাই? যখন হিসাবটা মিলায়, ভাইয়ের অর্ধেক বোনেরা পায়ালায়, হিসাবটা মিলাইলে বাপের গৃহস্থীরে শুরু হয়ে, এতটা কেমনে দেই, যে এতটা যে তুমি দেও না ভাই, একবার কি চিন্তা করছো যদি আল্লাহ তোমারে এই বাপের ঘর না পাঠাইয়া কোনো গরিব বাপের ঘর পাঠাইতো, তখন কি ভাইলায়? তুমি ইমানদারির নজরে দেখবা, দুনিয়াদারির নজরে দেখো না। আর যদি ইমানদারির নজরে দেখবার পারো রে বান্দা, তুমি টকতানা টকদানা রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? তিনি হলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। তিনি খালেক, আমরা মাখলুক। মাখলুকের কাজ হলো হারাম খাওয়ার থেকে, নাপাক খাওয়ার থেকে বেঁচে থাকা, আর খালিকের কাজ হলো পাক পবিত্র হালাল খাওয়ায়া বাছায়া রাখা। কথার অর্থ বুঝছেন? তিনি মালিক, আমরা গোলাম। মালিক আমরারে বানাইছেন, কেমনে বাঁচাইবেন? মালিকের চিন্তা। আমরার কাজ হইল হারাম থেকে বাচ্চা থাকা, আর আল্লাহর কাম হালাল খাওয়ায়া বাছায়া রাখা। বান্দা কয়দিন ধৈর্য ধরছো হালাল খাওয়ার জন্য? কয়দিন ধৈর্য ধরছো যে আমি উপবাস সহ্য করতে পারতেছি না, ক্ষুধা সহ্য হয় না? কয়েকদিন উপবাস থাকতে থাকতে সুদের টাকাটা খাইছি। কয়দিন সহ্য করছো তুমি? ধৈর্য ধারণ করে তুমি আল্লাহর হাওলা করে থাকো, মহান মৌলাই করিম 2.5 দিন পার করবেন না, তোমার জন্য 1 বছরের খাবার, হালাল খাবার বাজেট করে দিব। বোনের মালটা যে আপনি খাইবেন বোনের অনুমতি নিয়ে, এইখানেও একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? আপনার বিবিকে, আপনার সন্তানদেরকে জানায়া দিবেন এই জমিনটা, ওই জমিনটা, ওই জমিনটা তোমার ফুফুর। দয়া করে উনি আমারে দিয়া রাখছেন খাওয়ার জন্য, করিয়া খাইতাম। আমি না থাকলেও তোমার ফুফু চাইতে দেরি হবে, দিতে দেরি করো না। এটা হলো ইমানদারির কথা। তাহলে সন্তানদের দিলের ভিতরে ফুফুর ইজ্জত থাকবো, যে ফুফু আম্মা আমার প্রতি ইহসান করতেছে। তোমার বিবিরও একটা খবর থাকবো যে
আমার স্বামীর বোন আমাদের প্রতি ইহসান করতেছে, উনি তোমার বাড়িতে বেড়াইতে আসলে যা ইচ্ছা তা বলার সাহস পাইতো না। কথা বুঝে আসতেছে? সমাদর বাড়ায়া করবে, যত্ন সেবাটা একটু ভালো করে করবে। তার হক তুমি তারে দাও না। যেই দিন থেকে তোমার আব্বা নাই ওই দিন থেকেই উভয়ে মালিক, তুমিও মালিক তোমার বোনও মালিক। তুমি যে বলতেছো সে চায় নাই, চাইতো কি? তুমি তো অনুমতি লইয়া আলবাও নাই, তে তুমি গেলা কেমনে? তারটা বন্টন করে তার হালতে ফেলায় আর একটা দেখতে নেয়নি না, নেয় না। একজন বোন চাইতে চায় না ভাইয়ের মনে আঘাত লাগবো, মনটারে পরিষ্কার করিয়া বোনের কাছে গিয়া বলতে হবে তোমার হকটা তুমি লইয়া যাও। এখন যদি গিয়া কওয়ার নিয়মটা এরকম হয়, বই না আমি মরলে মরাম বাঁচলে মরাম, বাঁচলে বাঁচাম তুই তোরটা লইয়া যা, আমি আমার ফুলাভান লইয়া বাঁচলে বাঁচাম মরলে মরাম তোরটা তুই দে। এটা কি দিত গেছে না বাপ দত্ত গেছে? কভার সিস্টেম না, তোরটা তুই লইয়া যা, আমি বাঁচলে বাঁচাম মরলে মরাম, মরার কবর ভাইলে আইস। দিত দিত দেওয়ানের কথা এটি কথা বুঝে আসতেছে? বুনে যদি হক নেয় কখনো, এমন যদি হয় যে এই বুনের ফাঁসটা ফুট হইছে লাইটিয়া, আর মামু একলা, খালি মেয়ে ছেলে নাই, এখন তো মামু ডরায়া তোর হকটা তুই লই থাকিয়া আমারটা তার দিস না। তুই যে তোর হক নিলে আজকের থেকে আমার আর কোনো অধিকার তোর উপরে নাই, কোনো দাবি দেওয়া নাই। জানিয়া রাখবেন, মাসালা গবেষণা করিয়া জানিয়া রাখবেন, একই বাবার সন্তান বোন রে আল্লাহ দিছেন 10 কাটা, তোমারে দিল যে 20 কাটা। বাপের ঘরের সন্তান দুজন, তোমার 20 কাটা কেন জাননি? এই বোনের 10 কাটা নেওয়ার পরেও তোমার এই 20 কাটার উপরে হক আছে, তার মেহমানদারির হক। এই জন্যই তোমারে বেশি দেওয়া হইছে। এই বাড়িতে থাকবা, তোমার বোন বাগনার মেহমানদারি জীবন বড় করবা। দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, হক আদায় হয় না। এই কারণে তুমি বাতিজা কয়দিন তোমার ফুফুর খোঁজখবর নিছো, তোমার আব্বা নাই, মনে করছো আমি আসান হয়ে গেছি। তোমার যে ফুফু এখনো জিন্দা আছে, যেই বাড়িতে তোমার দাদার বাড়িতে তুমি বসবাস করো ভাইরে, এই বুড়া মহিলার মনটাই বাড়িতেই পড়ে থাকে। এই বাড়ির শৈশবকালের স্মৃতিগুলো বলতে পারে না। তুমি ভাইয়ার ছেলে যদি যাও, ফুফুজি আপনারে আমি নিতে আইছি, কয়েকদিন বেড়াইবেন গিয়া, তার মনটা খুশিতে ভরপুর হয়ে যাইব। যদি তুমি আইনের সেবা যত্ন কয়েকদিন রাইকে সেবা যত্ন করিয়া দিতে পারো, খুশি করিয়া বিদায় দিতে পারো, তোমার সম্পদে কমতি হবে না, আল্লাহর রহমত বরকত ঢেলে দিব। বরকতের দরজা যেই জায়গা দিয়া, ওই জায়গাগুলোতে আমরা যাই না। বরং বর্তমানের হালত হইল, যাদের হক আছে সম্পদে, যারা মেহমানদারি করত, যাদের মেহমানদারি করার কথা তারার ভাতও বাদ দেয় না। যারার মেহমানদারি করার কথা নয়, যারার হক এখানে নাই, তারার সমাদর বেশি। ফুফাতো ভাই নাইছে, মামাতো ভাই নাইছে, চাচাতো ভাই রাইছে, রক্তের সম্পর্ক রাইছে, খাইব তো এরার ভাতও কম, এরার কদর কম। যদি হোর বাড়ির দেখা যায় বাইরার সমন দিয়েছে, বাইরার চাচাতো ভাই, বাইরার চাচাতো ভাই কাছের না একটু দূরে, অনেক দূরে। আমরার বর্তমান সময়টা হইল কাছের মানুষরে দূরে টেলে দেয়, দূরের মানুষরে কাছে টানে। 1 নাম্বার দেখলাম বুনে নালিশ করব ভাইয়ের বিরুদ্ধে, একটা অবস্থা পাইলাম। আরো একটা কইতাম নি, অসুবিধা হইতো না তো? বাড়ির জ্ঞানী আবার কাজে লাগবে। বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে, বাড়ির জ্ঞানী কই শুনি আইসি, তুই বলে আল্লাহর কাছে বিচার দিবি আমার কথা। বাড়ির জ্ঞানী কই
বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ হাজী সাহেব নামাজি পাহাড় পরিমাণ নেকি লয়ে আইছে, কিন্তু আমার দেন মোহরের ভাওনা দিছে না। এমন দেওয়া এমন মারইয়া আছে না নাই? কয় মাফ লইছি, মাফ লইছি, মাফ বলে লইছে। হুজুরের টেন শুনছে কলা কৌশল, মাফ লোনের বাউ নাই, সময় নিতে পারবা, মাফ নিতে পারবা না। বারিন্দাতে ঘুরে, বাসর রাইতে বারিন্দাতে ঘুরে, গরম হামায় না। বিবি সাহেব জিগায়, কি ব্যাপার, আপনি কি আমারে ভাইয়া খুশি না? কয় কও কিতা, আমার কপালে দিছে এরকম বউ, তে ঘরে ঢুকেন না কেন? হুজুররা কইছে, যেই দেন মোহর তোমার পাওনা, যতদিন পর্যন্ত আমি মুক্তি না লইছি বারিন্দা দিয়ে ঘুরাম, আর যদি মুক্তি ভাইয়া লাইতে এখনই ঢুকে যাবে, যদি মাফ করে দেন। এই যে কৌশলটা আটকায়া মাপটা লইল, যে কোন মেয়ে কি কইব যে বারিন্দাতে তাহ। আমরা দেশের মহিলারা অবলা নারী, সরল সহজ মহিলা, সহজেই মাফ করে দেয়। যদি একটু বুঝদার হইতো, সৌদি আরবের মহিলার মতো তাফা দেয়া দায় করল, যে আগে ময়দানও ভালা, এর ঘরে আলাপ। তারা জানে যে আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, আমার পাওনা আগে দেন, এরপরে আপনারটা নেন। লেনদেন বুঝেননি, সদায় করা বুঝেননি, তারটা টিকে নিয়ে নিলেন। তার যেই লালন করা সতীত্ব হেফাজত করে রাখছিল এতদিন পর্যন্ত, সেইটা তো আপনি নিয়ে নিছেন। তার পাওনা দেন মোহর, শরীয়তে যেটা ধার্য করেছে এইটা আপনি দেন নাই, খালি ফামের উপরে রাখছে জিন্দিগিরে ভরা। এই জন্য এমন পরিমাণ দেন মোহর ধার্য করা, যেই দেন মোহর আদায় করা তার সামর্থ্যের ভিতরে হয়, কম হোক আদায় যেন করে। একজন নারীর দেন মোহর যদি সময় মতো আদায় করে দেন, তার তো এই টাকাটার কোনো খাতেই নাই, খরচ হওয়ার, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন একটা সময় আসবে, গরিব একটা নারী ধনী হইয়া মরতে পারে, হজ করিয়া মরতে পারে নিজের টাকায়, কিন্তু তুমি যে রাগব বল স্বামী এমন এক ফেসের ভিতরে হান্দায়া তৈছ, সে তার হক পাইল না, তারটা সেই জায়গাতেই রয়ে গেল। এখন আজকে নি ওয়াজ হুন্যা বাড়ির জ্ঞানী কোন বলে রাখ, এই ওয়াজ হুন্যা এক বেড়ায় যে কইতাছে রাখ, তোরটা দেলতাছি। কিতা দেলতাছ? ওয়াজ তো হুন্যা, কই না চিন্তা করতাছি, চিন্তা করতাছি, তোরটা দেলাম। ব্যাপারী রে কবর দিছে, কেউ সাজি কেলেন কবর, ফাঁস মন দান বেসাম, ফাঁস মন দান 1200 টাকা তোর দান, ফাঁস মন দান বেছ, 7000 টাকা আছেন কাবিন। বুড়ি হচ্ছে বেটা, ফুলাফান বুড়ো হচ্ছে বেটা, কাবিন আছেন 7000, সেই সময় লাগেন বেশি। 7000 টাকা কাবিন, মাত্র 7 মন ধান বেচতে হয়ে যেতেছে, 6 মন বেচলে 7000 হয়ে যায়। লে দাও এই ভাই দিলে হইতো না। কেন জানেননি? মালের সাথে সম্পৃক্ত রাখতে হবে। তখন স্বর্ণের বড়ি আসেনি 1000 টাকা, এই 7000 দেয়া 7 কাটা ক্ষেত কিনে গেছে করিমগঞ্জের। যদি দিবার হয় 7 কাটা দেয়া, ঠকাই থাক, ইসলাম নারীকে ঠকায় না। আল্লাহু আকবার। একজন নারী কয়েকটা জায়গায় ঠকে, কয়েকটা জায়গায় ঠকে, খুব লক্ষ্য করে শুনবেন, খুব লক্ষ্য করে শুনবেন আমার কথাগুলো। বাবা তার কলিজার টুকরা মেয়েটারে ঠকায়, অথচ মেয়েটা কত আপন। ছেলেদের তুলনায় মেয়েরা বাবার কাছে আপন। লক্ষ্য করে দেখেন, ছেলেদের নজর বাবার মালে, আর মেয়েদের নজর তাকে বাবার মুখের দিকে। আমার আব্বার মুখটা কেমন, বাস্তবতা দেখবেন। যেই ব্যক্তি মেয়ের বাবা হইছেন না, বাবা হওয়ার স্বাদ পাইছেন না। প্রথমেই বাবায় ঠকায় মেয়েরে,
কেমনে যোগ্য স্বামীর হাতে তুলে দেয় না। ইনকাম দেখে মুঠা, চরিত্র দেখে না। উফরি ইনকাম আছে কিনা, সুদ ঘুষ, ওইটার কোনো বেদ বিচার করে না। যে নাকি আল্লাহর ভয় যার ভিতরে নাই, বিবির হক সে কি আদায় করব? সঠিক জায়গায় বিয়ে দেয় না, বাবা এক জায়গায় ঠকাইলো তারে। 2 নম্বরে আপন ভাইয়ে তারে ঠকায়, ওয়ারিশ থেকে বঞ্চিত করে। স্বামীও তারে ঠকায়, দেন মোহর দেয় না। অথচ এই বিবি সংসারটার জন্য কি না করছেন। হাওর থেকে দানটা উঠান পর্যন্ত আমরা আইনা দেই, গভীরভাবে ভাবছেন নি বিষয়গুলো। সংসার এমনি হয় না, বেড়াগিরির গপ্প আমরা করি, সংসার চালাইতেছি। হাওর থেকে ধানটা শুধু উঠান পর্যন্ত এনে দিলাম। এরপরে মহিলায় কি করে দেখবেন, একটা মুরগিরে খাইতে দেয় না। কি হেফাজত! সিদ্ধ দিল, উপযুক্ত করিয়া শুকাইলো, আপনি শুধু ভাঙ্গায় আইনে দিলেন কুটায়া। এরপরে যে চাউলটিরে জাত করা, খুন আলাদা করা, কুড়া আলাদা করা, চাউলগুলো হেফাজত করা। শুধু এই মহিলা একলা খাইব না, পরিবারের সবাই। বাজারের ব্যাগটা শুধু ঘর পর্যন্ত আইনা পৌঁছায়া দিলেন, মাছ তরকারি যা কিছু আনা লাগে ঘরের দরজা পর্যন্ত যাই না দিলেন। এরপরের কাজটা কি পরিমাণ কষ্টের একটু ভাবছেন নি? একদম দস্তরখান পর্যন্ত প্লেটে যে উঠায়া দিল, এর ভিতরে কি পরিমাণ তদারকি লাগছে, কি করছে না সে। জিন্দিগিটা কাটায়া দিল, অথচ তার হকটা স্বামী সময় মতো দেয় না। স্বামীর কাছেও ঠকলো, বাবা, ভাই, স্বামী, শেষ পর্যন্ত নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান তার কাছে নির্যাতিত হয়ে মারা যায়। একজন বুড়া মহিলা কতটুকুন কষ্ট দিলের ভিতরে চাপা নিয়ে তারপরে কবরে যায়। সন্তান যতটুকুন হক আদায় করা, এই হকটুকু আদায় করে না। হিসাব মিলাইছেন? স্বামীর বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দিবে, বিবি আমার হক আদায় হয় নাই। সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে ফেলি, পরের মালের দিকে লোভ দিবেন না, লোভ দিবেন না। কেন জানেননি? সম্পত্তি দেওয়ার মালিক কে? এই বিশ্বাস যদি আপনার তাকে, বোনের হক বোনরে দেন, বিবির হক বিবিরে দেন, আল্লাহ আপনারে না খাওয়ায় রাখবেন না। তকদির যদি ভালো হয়, মাল যদি আপনারে চায়, আল্লাহ যদি আপনার তকদিরে লেখে রাখেন যে মালে আপনারে চাইব, তখন দেখবেন বোনের মাল আপনি কিনতে পারবেন, এই তৌফিক আল্লাহ আপনারে দিব। এর চাইতে বেশি মালের মালিক আল্লাহ আপনারে বানায় দিতে পারে। ছেলে যদি 2টা যোগ্য হয়, তখনই তো পয়সার বরকত হইব। কিন্তু কাটা লড়াইবেন না। নীতি আদর্শ কেমন জিনিস, আল্লাহ যদি দেয়, আল্লাহর দেওয়াটা অনেক মিষ্টি হয়। কইতাম নি একটা ঘটনা, কইলেতাম। এই ঘটনাই শেষ আলোচনা। এই ঘটনাটা বলেই দুয়ার দিকে চলে যাব, খুব মনোযোগের সাথে শুনবেন। মক্কা নগরী খানায় কাবার কাছেই একজন যুবক বসবাস করতেন। এই যুবকের নাম কাজী আবু বকর। গরিব মানুষ, গরিব, পরের জাগাত কাজ করে, পরের কাজ কাম করিয়া পেট চালায়। পরের কাজ কাম করিয়া পেট চালানেওয়ালা লোকটা কি ধনী না একেবারে গরিব? আর একজনের বাড়ি থাকে, এত গরিব, কাজ আছে, খাওয়ান আছে, কাজ নাই, খাবার নাই, কিন্তু তার ইমান বড় পাক্কা, নীতি আদর্শ বড় পাক্কা। সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই কাজী আবু বকর মক্কার হাজিদের খেদমত করতেন। হাজিরা খুশি হইয়া হাদিয়া দিলে নিতেন। হঠাৎ একদিন খানায় কাবার চত্বরে তার চোখের সামনে একটা ক্ষতি পাইছেন। আগের দিনের ব্যাপারীর কোমর থাকতো, শুনছেন, এইরকম একটা ক্ষতি ব্যাগ। ওই ব্যাগটা হাতে উঠায়া নিয়ে দেখেন, এই ব্যাগের ভিতরে স্বর্ণ অলংকার, স্বর্ণের টাকা, দামি দামি সম্পদ এই ব্যাগের ভিতরে। যদি আমরা এই জামানার কোন যুবকে, গরিব যুবকে হয়তো মাসলা বানাইল, মাসলা যে আমি যে কষ্ট বিষ্ট হয়ে চলি, আল্লাহ বুধ দিছে বা হতি,
মাসলা ঠিক করে লাগেন না। কিন্তু এই গরিব যুবক পেরেশান হয়ে গেছেন, পেরেশান। একজন ইমানদার মুসলমান, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিনের কাছে পরের মালটা বড় বোঝা হয়। পরের মালের বোঝা অনেক ভারী হয় যদি লোকটা ইমানদার হয়। পরের মাল সবার কাছে মজা লাগে না। কাজী আবু বকর এই ব্যাগটা নিয়ে পেরেশান হয়ে গেছেন। তাবুতে তাবুতে যান, কেউ কি হারাইছেন এরকম কোন ব্যাগ? যদি হারায় থাকেন তত্ত্ব দেন, দিয়ে আমারে আসান করেন। কেউ নাই, কোনো হাজি নাই, কারণ আগের দিনের হাজিগণ তারাও ছিলেন পাক্কা মুমিন। আগে যারা হজে যাইতেন প্রত্যেকের হক আদায় করে যাইতেন। 6 মাস পর্যন্ত বাজারে বাজারে ঘুরতেন, আসনি কেউ রে পাওনাদার। যদি তাকে পরিশোধ করে যাই, ইহরামের কাপড়ে আমার কাফনের কাপড় হইবার পারে, সবার কাছ থেকে দাবি ছুটায়া তারপরে যাইতো। কিন্তু এখনকার হাজি আলহাজের হাজি, হাজিগণ পাক্কা ছিলেন। কেউ স্বীকার করে না যে হারাইছে না, স্বীকার করবে কেন? কাজী আবু বকর প্রথম দিন নিজের কাজ কাম বাদ দিয়া, খাওয়া নাই, কাম নাই, খাইব থেকে খাবার নাই, ক্ষুধা পেটের ভিতরে নিয়া পরের মালের জিম্মাদারি নিয়ে ঘুরতেছেন। তাবুতে তাবুতে ঘুরেন। প্রথম দিন কোনো মালিক পায় নাই, দ্বিতীয় দিনও কোনো মালিক পায় নাই, তৃতীয় দিন হালত তার এমন, পায়ে পায়ে বাড়ি লাগে। এরপরেও জিম্মাদারি মাথায় নিয়ে ঘুরে। কে হারাইছো? কে গো হারাইছো? তোমরা মালিক আসনি। এমনি কানের মধ্যে একটা আওয়াজ আসছে। একজন মুরব্বী এলান করতেছেন, ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় গেছে। এই দেশ তো মুহাম্মাদের দেশ, পাইছনি কেউ আমার ব্যাগ? এই দেশের কেউ পাইলে তো আমার ব্যাগটা আমি ফেরত পাওয়ার আশা রাখি। এই দেশের কোনো মুসলমান আমার এই ব্যাগ তো গ্রহণ করবে না। এমনি কাজী আবু বকর হাতটা উঠায়া বলেন, মুরব্বী এদিকে আসেন। 3 দিন যাবত আপনার এই ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি। যুবক রে, এত কম বয়সের মানুষ তুমি, এত দুর্বল কেন যে 3 দিন যাবত আমার কোনো খানা নাই? আমি এটা নিয়ে ঘুরতেছি, আপনার তালাশে আপনারে পাই না। রে যুবক, এই ব্যাগের ভিতরে কি আছে তুমি জানোনি? হ্যাঁ জানি, স্বর্ণ আছে, টাকা আছে। স্বর্ণের কোনো লোভ কি, টাকার কোনো লোভ কি তোমার অন্তরে নেই? আছে, তবে পরেরটা না, পরের মালের লোভ আমার অন্তরে নাই। হাজী সাহেব খুশি হয়ে তারে কিছু হাদিয়া দিলেন। যুবক বলে, মাফ করবেন, হাদিয়া এই মুহূর্তে নিব না। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত আমি জানি, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী দিল যাদের, তাকে আল্লাহ এদেরকে এই সবরওয়ালারে পুরস্কার দিবেন বেহিসাব। আমি আপনার হাদিয়া নিয়ে ওই দরজা বন্ধ করব না। হাজী সাহেব অবাক চোখে তার দিকে তাকায় রয়েছে। এত বড় জিম্মাদার, এত বড় দিনদার বুঝি এই যুবক বয়সে? হাত দুইটা লম্বা করে তার জন্য দোয়া করলেন, তার জন্যই দোয়া করলেন। হাজী তার দেশে চলে গেলেন, কাজী আবু বকর নিজের দেশেই রয়ে গেলেন। এইভাবেই তার দিন কাটতে লাগলো, এইভাবেই থাকেন, দিনের কাজের সাথে সময় দেন। হঠাৎ করে একদিন দিনই এক মিশন নিয়ে পানিপথে রওনা দিলেন একটা কাফেলার সাথে। বিশাল সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটা, যেই বাহনটা ছিল, এটা লন্ডভন্ড হয়ে গেছে। তক্তার উপরে ভর করে বেহুশ অবস্থায় ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে গিয়ে তার বডিটা লাগছে। দ্বীপের মানুষগুলো তার সেবা যত্ন করে উদ্ধার করলো, হুঁশ ফিরাইল। উনি তাকায়া দেখেন এখানে একটা মসজিদ আছে, কিন্তু হেফাজত কম। উনি জিজ্ঞাসা করলেন, মুসল্লিদের হালত কি? যে তেমন কোনো মুসল্লি হয় না।
কারণ দ্বীপের বেশিরভাগ মানুষ নতুন মুসলমান, ওরা নামাজ জানে না, কোরআন পড়া জানে না। কাজী আবু বকর সিদ্ধান্ত নিয়ে নিলেন এইখানেই তো দিনের কাজ করা দরকার। 6 মাস থাকার জন্য উনি আদা করে নিলেন। প্রত্যেক দিন সকালবেলা শিশুদেরকে আল্লাহর কালাম তিলাওয়াত করান, আলিফ বা তা থেকে পড়ানো শুরু করে দিলেন। মাগরিবের নামাজের পরে বয়স্কদেরকে মস্ক করান, প্র্যাকটিক্যাল নামাজ শিখান। 6 মাস থাকার এরাদা করলেন। যখন 4 মাস চলে গেল, পুরা দ্বীপের চিত্রটাই যখন পাল্টা শুরু হয়ে গেল, দ্বীপের একজন মুরব্বী আর একজন ডাইকা ডাইকা বলে, দেখছো নি রে, একজনের উসিলায় পুরা দ্বীপের রং বদলে যাইতেছে। এই যুবককে কি আমরা রাইখা দিতে পারি না? তার সাথে আলাপ করে দেখো। ভালো ঘরের একটা মেয়ের সাথে বিবাহ পড়ায় দেই, ধনী বাবার সন্তান দেখে তার স্থায়ী বানায় দেই। তার উসিলায় আমাদের দ্বীপ সোনার পুরীতে রূপান্তরিত হবে। তার সাথে গিয়ে আলোচনা করার জন্য মুরব্বীরা যখন গেলেন, মুরব্বীরা, বাবারে তোমার বাড়িতে কে কে আছে? কেউ নাই, ছোটবেলায় আমার মা নাই, বাবা নাই, আমার আপনজন বলতে কেউ নাই, আমি একজন গরিব যুবক, কাজ করি খাই, এখন তো আপনারাই আমার দেখভাল করেন। যে যুবক রে, তোমার আচরণে, তোমার সেবায় আমরা বড় খুশি। যদি ভালো ধনী বাবার মেয়ে পাই, তুমি কি বিয়ে করবানি, আমাদের সাথে জীবনটা কাটাইবানি? যুবক জানায় দিলেন, মুরব্বীরা, ধনী বাবার মেয়ে পাওয়া আমার জন্য কোনো শর্ত না, ধনী বাবার মেয়ে হইতে হবে এটা আমার শর্ত না, তবে দিনদার হওয়া লাগবে। এই দ্বীপের মধ্যে তল্লাশি দিয়ে দেখা গেল এক পরিবারে একটা দিনদার মেয়ে আছে। মেয়েটারও যথেষ্ট বয়স হয়ে গেছে, দিনদার স্বামীর অভাবে তারও বিয়ে হয় না। ধনী বাবার মেয়ে দিনদার স্বামী পায় না, সেও বিয়ে বসতে রাজি হয় না। মুরব্বীদের কথায়, ছেলের প্রশংসা শুনে মেয়েটা রাজি হইল। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো দ্বীপের মানুষের উপস্থিতিতে। স্বামী স্ত্রী দুইজন যখন বাসর রজনীতে একজন আর একজনের দিকে তাকাইছে, কাজী আবু বকর এই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর মহিলা বুঝি আল্লাহ আমার কপালে রাখছে। মাথা থেকে পা পর্যন্ত সুসজ্জিত, বারবার স্বর্ণের অলংকার গুলো দেখতেছেন। মেয়েটা জিজ্ঞাসা করে, স্বামী হে, এই অলংকার গুলো বারবার আপনি কেন দেখতেছেন? রে বিবি, তোমার গলার হারটা আমার কাছে কেন জানি চিনা চিনা লাগে। এই হার তুমি কই পাইছো রে বিবি? বাসর রজনীতেই মেয়েটা কান্না শুরু করে দিছে। বাসর রজনীতেই কান্দে আর বলে, এই হার আমার আব্বা মক্কা থেকে আমার জন্য আনছে। আমার আব্বা এই হার যখন কিনছিলেন, হার সহ ব্যাগ হারায় ফেলছিলেন। মক্কার একজন আল্লাহর ওলি যুবক এই ব্যাগ পাইয়া আব্বারে ফিরাই দিছিলেন। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন তার জন্য দোয়া করতেন। এমন কোন দিন নাই আল্লাহর ওলি যুবকের কথা স্মরণ করেন নাই। মাঝে মাঝে আমারে বলতেন, মারে তোমার দিনদারির চাল চলন দেখে আমার মন বড় কান্দে, মন বড় কান্দে। তোমার যোগ্য ছেলে আমি কই মিলাইব? মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবকরে দইরে আমি নিয়ে আইতাম, তার হাতে তোমারে উঠায় দিতাম। আব্বা প্রায় সময় কথা বলতেন, এই হার আমার বাবার কেনা হার। যুবকের চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে, অহরহ কাঁদতেছে। বিবি জিজ্ঞাসা করেন, আমার বাবার কথা শুই না আপনি কেন কান্দেন? যে আমি তো তোমার বাবার কথা শুই না, কান্দি না। আমি কাঁদতেছি, আল্লাহ যে কোরআনে বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী হবে আমি এদেরকে উত্তম বদলা দেব। এমন বদলা হিসাব ছাড়া, অর্থাৎ চিন্তার বাহিরে, হিসাব মিলবে না, তোমার চিন্তায় আসবে না, এমন বদলা আমি তোমারে দিব। বিবিরে, আল্লাহ যে এই বদলা আমার এমনি দিবেন এটা ভাবি নাই। আমার মাওলা
এইভাবে এই হার আমার ঘুরায় গাড়ায় না দিবেন। মক্কা নগরীর সেই যুবক আর কেউ নয়, আমি কাজী আবু বকর। আল্লাহ দিবার পারেননি না পারেন না? পরের মালের লোভ করবেন না, কাটা ঠিক রাখবেন, দেওয়ার মালিক মহান মাওলাই করিম। তোমার না খাওয়া মারবেন না, পরের হক তুমি মারিও না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে যাইবা, গেলেই শেষ না, প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দেওয়ার বেলায় মহান আল্লাহ কারোর প্রতি খাতির করবেন না। যার পাওনা যেই পরিমাণ আল্লাহ দিবেন সেই পরিমাণ বুঝে শুনে জীবন যাপন করো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। জবান খুলে বলুন আমিন। গভীর রজনী পর্যন্ত আপনারা বসা, প্রায় 1টা হয়ে গেছে, রাত 1:45 বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। ভাই প্রতিদিনেই তো আমাদের এই মাহফিলগুলো করতে হয়। আজকে এখান থেকে আপনারা বিদায় দিবেন, ফজর পড়বো আশা করছি আমি সিলেট পর্যন্ত তো আমার যেতে হবে। আমি শুনেন, আচ্ছা আমি কয়েক মিনিট সময় নিচ্ছি আপনাদের সামনে, আপনারাও বোঝার চেষ্টা করেন। আখেরি মোনাজাত করবেন তো ইনশাল্লাহ? আমি কয়েক মিনিট নিচ্ছি আরো। আমি এখান থেকে সিলেট যাব, আবার সংবাদ পাইলাম আগামীকাল নাকি হরতাল রেখেছে। তো রাস্তায় এই গন্ডগোল শুরু হওয়ার আগে যেন আমি ফজর পড়তে পারি, এই হিসাবে আমার রওনা দিতে হবে। আর প্রতিদিনই তো 2-1-3টা প্রোগ্রাম তো করতেই হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই ওয়াজগুলো বাড়ি পর্যন্ত নেই না। সমস্যাটা হলো আমাদের ওই জায়গায় ওয়াজ বাড়িতে নেই না। বাড়িতে যদি নিতাম, আমাদের ঘরে নিয়ে ফিটিং করতাম, ঘরগুলোই আমাদের জান্নাতের নমুনা হইতো। মুসলমানদের ঘরগুলো এখন মুসলমানদের ঘর বোঝা যায় না। চাল চলন, আচার আচরণ মুসলমানি কই। আমার কাজে যদি মুসলমানি না থাকে, কর্মে যদি মুসলমানি না থাকে, আমি কিসের মুসলমান হইলাম? জিগানি লাগবে আপনার নাম কি তা? আজকাল এমন এক হালত তৈরি হয়েছে, সিলেটের সুনামগঞ্জে এক জায়গায় একটা ছেলে 8-9-এ পড়ে হয়তো আমার সেবা করতেছে, পান দিতেছে, চাই না আগায় দিতেছে। আমি জিজ্ঞাসি, তোমার নাম কি তা বাবা? কয় আমার নাম স্বপন। এখন যদি বেটার আমি জিগাই, তুমি কি মুসলমান না হিন্দু? কষ্ট হইতে পারে না? চিন্তা করলাম কিতা কইতা। স্বপন নাম দিয়ে তো চিহ্নিত করা যেতেছে না। তখন বুদ্ধি করে বললাম, তোমার আব্বার নাম কিতা গুমিয়া? আগের দিনের নামগুলো তো মোটামুটি সাইজ আছে। তোমার বাপের নাম? কয় আব্বার নাম রতন। কইল না, স্বপন ও বা করতাম না, রতন ও বা করতাম না। তোমার বোন নাই? আমার এক বোন আছে, নাম বৃষ্টি। বাবা মাফ করে দে, তুই যেটা ইচ্ছা হইতে থাক। আমরা সংসার পরিবারগুলো যদি ঠিক হয়ে যায়, আমরা ঠিক হব। জেনে রাখবেন, পরের মাল, হারাম মাল, এগুলো খাইয়া আমাদের উন্নতি হবে না। কেন জানেন? আমরা ইমানদার। হারাম মাল খায়া কাফেরদের উন্নতি হইব, বেদিনদের উন্নতি হইব, আমরা হইতো না। কেন? উদাহরণ নেন, জমিনে দেখবেন গোষ্ঠের দোকান যেখানে থাকে, এখানের কুত্তাটি দেখবেন মুরাতা চায়, রক্ত ফুজ নাপাক পচা গান্দা খায়া কুকুর শুকুরের উন্নতি হয়। তো এই খাবার যদি কোনো মানুষের পেটে যায়, অসুস্থ হয়ে মারা যায়। ঠিক তেমনি হারাম মালে বেদিনদের উন্নতি হবে, ইমানদারদের না। ইমানদার হালাল খাইবা, শান্তি পাইবা, উন্নতি। বডি সুন্দর হওয়া কি উন্নতি? আত্মা মজবুত হওয়া, রূহ সতেজ হওয়া হইল উন্নতি।
বডি তো মাটি তৈব হচ্ছে যাইব, রুহ হইল আসল। তোমার রুহটা যেন রোগাক্রান্ত না হয়। হারাম খাইলে শরীর তাজা হইতে পারে, রুহ দুর্বল হয়ে যাবে। যারা সুদ খায় লক্ষ্য করে দেখবেন ইবাদতের প্রতি এদের আগ্রহ নেই, শক্ত হয়ে যায় হৃদয়। আমি এই কথাটা আগের মাহফিলেও বলে আসছি। সুদখোরদের যে স্তর বর্ণনা করা হয়েছে, স্তর, সর্বোচ্চ স্তর, একজন সুদখোরের সর্বোচ্চ স্তর হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে সে কি আর আল্লাহর বান্দা বা আল্লাহর বন্ধু থাকে না? শত্রু হয়, আল্লাহর শত্রুতে পরিণত হয়। আর সর্বনিম্ন স্তর, সুদখোরের সর্বনিম্ন স্তরটা হয় মায়ের সাথে জিনা করার সময়। বান্দা যাও কই, কি খাও, কি করে, না খায় মরে যাওয়া ভালো। হালাল খাবার যদি তোমার নসিবে না থাকে, না খেয়ে মরে যাও, তবু হারাম খায়ও না। একজন মানুষ না খাইতে না খাইতে 20 থেকে 21 দিন পর্যন্ত থাকতে পারে, মরবে না। আর আমি তো আগেই বললাম 2.5 দিন ধৈর্য ধরেন, 1 বছরের খাবার বাজেট হইব। আমরা ধৈর্য না ধরিয়াই উন্নতির দিকে দৌড় শুরু করি। হালাল খাবার নূর, নূর। মাযহাবের একজন ইমাম ছিলেন, আরেক ইমামের ছাত্র। তো উস্তাদজি যিনি, উনি পরিবারে এই ছাত্রের ব্যাপারে খুব গর্ব করে বলতেন, আমি একটা যোগ্য ছাত্র বানাইছি। তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, তাসবিহাত কাজা নাই, সুন্নতের খেলাফ কোনো কাম নাই। গড়ের মানুষদের সাথে যখন তার ফজিলত, তার আলোচনা করতেন, গড়ের তারাও তার জন্য দোয়া করতেন আর আগ্রহ প্রকাশ করতেন। আল্লাহর এই বান্দা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসতেন। হঠাৎ একদিন খবর হয়ে গেল, হঠাৎ একদিন খবর হয়ে গেছে ছাত্র হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসতেছে, হুজুরের দোয়া নেওয়ার জন্য। একদিন মেহমান হবেন, থাকবেন। হুজুর তো খুব খুশি। যোগ্য ছাত্র যদি হয়, উস্তাদের মন খুশিতে ভরপুর হয়ে যায়। ঘরের পরিবারের সদস্যদেরকে জানাইলেন, ভালো খাবার ব্যবস্থা করলেন। এশার নামাজ পড়ে যখন উনি থাকলেন, খাওয়া দাওয়া করলেন, ফজরের নামাজ পড়েই বিদায় হয়ে গেলেন। পর্দার আড়াল থেকে উনার মেয়ে, খুব বিচক্ষণ মহিলা, লক্ষ্য করেছেন উনার রাতের যেই কারবারগুলো। বাবা যখন ঘরে আসছেন, প্রশ্ন করা শুরু করলেন, আব্বাজান, আপনার আগের বয়ান আর বাস্তবতায় মিল পাইলাম না। আপনি বলছেন এত ইবাদত গুজার, খেলাফে সুন্নত কোনো কাজ সে করে না। অনেকগুলো কাজ আমার মতের উল্টা হইছে, নিয়মের উল্টা দেখছি। এগুলোর বিচার কি দিয়া করবেন? কি কি দেখছো গো মা? যে তার দস্তরখানে, তার রুমে যে খানা রাখা হয়েছিল, 3 থেকে 4 জনে খাইতে পারবো এই পরিমাণ খাদ্য আল্লাহর বান্দা একলাই সারি লাগছে। এটা কি সুন্নত তরিকার খাওন? আপনারা বুঝতেছেন না কি জাতের খাওয়াইয়া ডাল্লা বুঝলেন। এক বেড়ায় লম্বা হইতেছে বেশি, খুব ভদ্রলোক মানুষ। তার নিয়ম হইল সকালে কোনো মেহমান লইয়া নাস্তা করে। তো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ফতে দে বাড়ির সামনে একটা রাস্তা আছে, এটা দিয়ে আডে, যার এই ভাই লইয়া বাংলা করে বইয়া নাস্তা করে। তো হঠাৎ একদিন দেখে এক বেড়া খুব সুডে আটকে যাইতেছে, এ বেড়া আটকাইছে। ভাই সাহেব আসেন, নাস্তা করতাম আপনার লইয়া। কয় না,
অন্য কেউ দিয়ে না আমার সাইডে দেবো কয় না যে যাই তো চায় না তার নিয়ম লাগে জুরে নিচে বেড়ারে না আগলা করে বয়া উনি গড়ত গিয়ে 10টা রুটি আনছে পাঁচটা দুজনে খাইব 5টা রুটি কি কম এই 10 রুটি আনিয়ে থইয়া উনি গেছে ডাইলান তো ডাইল আনিয়ে দেখে একটা রুটিও নাই রুটি খাইছে কই রুটি কই কয় আপনি আইতে আইতে খাইছি তুমি মেহমান মানুষ অসুবিধা নাই রুটি আরো আছে ডাইল তো আরো 10টা রুটি আনছে আনিয়ে দেখে ডাইল নাই তো ডাইল আনলে রুটি তাহে না রুটি আনলে ডাইল তাহে না 4 গুড়ান দিছে কয় গুড়া 4 10 40 রুটি ডাইল আনা নেওয়া করলো রুটি আর ডাইল একখানো হইলো না মালিক বইতে পারলো না এখন গরু গেছে বিবি সব কি ও মেহমান আসবো কয়জন পার কইও না একজনই আমরা গড়ের সকলের লাগিন যা ফাঁকা ইসলাম সব তো দিলাম অনকে মাপ চাও মুখটা খুব হুড়া হয়ে গেছে আগলা করে ও ভাই আর নাই মাফ করে দেওয়া আমি আগেই না হচ্ছিলাম আপনারে আগে না উঠছিলাম তো আমি তো বুঝতাম পারছি না ভাই যাই হোক আপনার বাড়ি কই কই যায় আমি যাইতেছি সংবাদ পাইছি অমুক প্রদেশে ভালো একজন হেকিম আছে কবিরাজ সে একটা ওষুধ খাওয়াই দিলে পেট খুব পরিষ্কার হয় রুচি খুব ভালো হয় বাড়িওয়ালা সব পড়াশ করে বসছে এমনি তাফা দেওয়াটা 8টা দূরে আছে ভাই সাহেব আপনার ফেট আপনি বলবেন এটা আপনার ব্যাপার তবে এই হতে দিয়া জীবনে আর না যান না কিরম কাউ এটা সুন্নত তরিকার খাওয়া সুন্নত তরিকার খাবার 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া সাহাবায়ে কেরাম খানা কম খাইতেন বুকা ফাঁকা থাকতেন ইতিহাস আছে না নাই মুসলমানদের সাচ্চা মুসলমানদের ইতিহাসেই এমন হালাল পথে থাকলে তো বুকা ফাঁকা তাহলেই লাগবে আর যারা বুকা ফাঁকা থাকে ওদেরকে রোগে ধরে কম সুন্নত তরিকার খানা যদি কেউ খায় আমাকে একজন প্রশ্ন করছিলেন হুজুর আলেমরা ডাক্তারির কি থিওরি দিতে পারে কোরআন থেকে আমি তাকে একটা কথা বলছিলাম কুরআনুল কারীম এমন কিছু কথা বলে যেই কথাগুলোর উপরে আমল করলে ডাক্তার আর লাগে না আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খাও পান করো অপচয় করিও না পেট ভরে গেছে ইয়ার পরেও খাইতেছে এটা হারাম বুঝে আসতেছে হালাল খাবারটাই তোমার জন্য হারাম হয়ে যায় জুরে খাইতেছে আগ করিয়া গে ফার্মেসির সামনে বসে একটা ট্যাবলেট দে একটা কিস্তা দেয় আমাদের তারা ওজন করতাম একটা অ্যান্টাসিড প্লাস দিছে অ্যান্টাসিডের বড় বড় না এই অ্যান্টাসিডটা দেখে ও তো বড় এইটা যদি দেখা তো একটা মিষ্টি খাই এলাম কিরম খাও এটা দিছে কিরম খাও এটা সে আব্বা আপনার যেই এত যোগ্য তালেবে ইলম কয়েকজনের খানা তো একাই খেয়ে ফেললো সুন্নত তরিকার খানা কই খাইলো খাইছে তো খাইছেই সারা রাত কোন নফল নামাজ পড়তে দেখছি না ওই যে মাথা উঠায় যে পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ডাইকা যে সারা রাত ঘুমাইলো তাহাজ্জুদের আমল দেখি নাই নফল দেখি নাই আফসোস আপনার কথায় তো মিল ভাই না আব্বা সবচেয়ে আশ্চর্যের যেই কথা সেই কথাটা হইল ওজুর পানি রাখছিলাম দেখেন যেমনে রাখছিলাম এমনি রইছে এমনি চাদরটা সরাইয়া ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে গেছি ওজু বলবো না
ওযু যারা যে নামাজ পড়ে গেল এটার হিসাবটা তো আব্বা মিলাইতাম না। ভাবছিলাম সকালে নাস্তা করাইয়া দিব, ইশরাক পরে হয়তো উনি বিদায় হবেন, কিন্তু না, ফজর ভরে সালাম পিরাই কোন তাসবিহ তাহলিল নাই, ইশরাক নাই, এমনি রওনা দিয়া দিছেন। হুজুরের তো শুই না হিসাব মিলে না, কি বানাইলাম আর কি শুনলাম। হুজুর এখন গেছেন তার কাছে, রে বেটা তোমার বুঝি এত পরিবর্তন হয়ে গেল, কি শুনলাম এইরকম এরকম নাকি ঘটনা? উনি বলতেছেন, জি হুজুর, আপনার সাথে আমার সাক্ষাৎ করার মতো সময় মিলে নাই, সুযোগ হয় নাই, আমি চলে আসছিলাম। এখন শুনেন আমার কিছু কারগুজারি, আমার বরকতময় রাতের কাহিনীটা আবার শুনেন। হুজুর এশার নামাজ পড়ে যে আপনার ঘরে ডুইকা যেই দস্তরখানে খানা খাইলাম, হুজুর খানা তো প্রায় সময় খাই, কিন্তু ওই দিনের খানা এত নুরানি, এত নুরানি, এত নুরানি, খানার মধ্যে নূর দেখতেছিলাম, নূর দেখতেছিলাম। আর হালাল খানা, পবিত্র খানা, নুরানি খানা দেখতে দেখতে আমি খাইতে খাইতে বেশি খাইছিলাম। খাবার যদি হালাল হয়, খাবার যদি নুরানি হয়, বেশি খাইলে রুহের শক্তি বাড়ে বেশি পরিমাণে, এই জন্য আমি খাইছিলাম। এই খাবার আবার কপালে আমার কখন মিলে হুজুর, আপনার ঘরের খানা এমন নুরানি আমি আর কখনো পাই নাই। হুজুরে তো জানেন আমার ঘরের খানাটা কে পাকায়, কেমনে পাকায়, নুরানি তো এমনি। উনার মেয়েরা যে খানা পাকান, নাড়া দিলে বিসমিল্লাহ কয়া নাড়া দেয়, আগুন জ্বালাইলে বিসমিল্লাহ কয়া দেয়, ওযু সহকারে পাকায়, হালাল তরি তরকারি পাকায়, তাহলে নুরানি তো হইবই, বরকত তো হইবই। রাত্রে যে তুমি ঘুমাইলা, নফল ইবাদত করলা না, হুজুর আমি রাত্রে ঘুমাই নাই, চাদরটা মাথায় দিয়া ওই দিন রাত্রিতে রুহের শক্তির বলে, রুহ তো শক্তিশালী হয়ে গেছে, ওই শক্তির বলে আমি ওই এক রাত্রিতে কোরআন হাদিস থেকে 100 মাসালা আবিষ্কার করছি। আর আপা যে বলছেন যে ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলছি, হুজুর আমি ঘুমাই নাই, আমি মাসালা নিয়ে গবেষণাইছিলাম, ঘুমাই নাই, এই জন্য আর ওযু লাগে নাই। আমি ফজর পরেই রওনা দিয়ে দিছি। আপনি তো দেখেন এই যে বাগান, তালেবে ইলমরা দর্শ নেওয়ার জন্য এসে অপেক্ষা করে, এই জন্য ইশরাকের চাইতে তালেবে ইলমদের হক আদায় করা আমার উপরে জরুরি। ওই জন্য সালাম ফিরাই জলদি করে রওনা দিয়ে দিছিলাম। কথা বুঝে আসতেছে? আর আমাদের ঘরের খানা ফিনা বিসমিল্লাহ কইরান বল, গাইল ভাততাছে আর লবণ দিতাছে।